তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গাফফার অনলাইন সার্ভিস ইউটিউব চ্যানেল। তো আপনাদের জন্য একটা নিউ আপডেট নিয়ে চলে এসেছি। তো আপনারা হয়তো জানেন, পশ্চিমবঙ্গ আগস্ট মাস থেকে চলছে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে চলবে। এটা বিহারে অলরেডি হয়ে গেছে বা কমপ্লিটের মধ্যে পড়ে গেছে। তো আমাদের পশ্চিমবাংলায় কিন্তু আগস্টের মাস থেকে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন। সে ভোটার ভেরিফিকেশন নিয়ে কিন্তু বহু মানুষ চিন্তিত আছেন বা বহু জায়গায় দেখতেছেন ভোটার ভেরিফিকেশনে অনেকগুলো নাথি প্রয়োজন। যদি নাম না থাকেন কী করবেন, নামের বানান যদি ভুল থাকে, জন্ম তারিখ ভুল থাকে, ভোটার কার্ড পরিবর্তন বা বুথ পরিবর্তন থাকলে কী করবেন। তো সেটা নিয়ে আপডেট দেব। বা নির্বাচন কমিশন ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট দিয়েছে, পশ্চিমবঙ্গ 2002 সালের কিন্তু ভোটার লিস্ট কিন্তু আপনাদের লাগবে। সেটা আপনাদের কিছু কিছু ডিস্ট্রিক্টের জন্য অ্যাভেলেবেল হয়েছে বা সেটার জন্য কাজ করা হচ্ছে। পরবর্তীতে যে ডিস্ট্রিক্টগুলো বাকি আছে সেগুলোও কিন্তু আপডেট দেবে। তো আপনারা খুব সহজে এখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভোটার কার্ডের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করুন সে ভিডিও দেখাবো। তো আপনারা সবাই জানেন ভোটার কার্ড ভেরিফিকেশন কিন্তু আগামী পশ্চিমবঙ্গ কিন্তু আগস্ট মাস থেকে চালু হচ্ছে। তো আপনাদের এই অবস্থায় কী প্রয়োজন, কী নাথি প্রয়োজন সেটা জানাবো। তো এরকম আপনাদের কিন্তু ভোটার লিস্টটা হবে, সেটা নির্বাচন কমিশন কিন্তু নির্দেশ দিয়েছেন। বা এটা পশ্চিমবাংলার জন্য কিন্তু আপডেট। আপনাদের খুব সহজেই কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। কী করে ডাউনলোড করব বিস্তারিত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই ভোটার কার্ডের ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন। আপনাদের সামনে আমি একটা ভোটার লিস্ট রেখেছি, সেটা নির্বাচন তালিকা 2002 সাল, রাজ্য সরকার 2025 পশ্চিমবঙ্গ। তো এটা চূড়ান্ত প্রকাশিত তারিখ হচ্ছে 12/8/2002 সালের। ভিত্তির তারিখ হচ্ছে 1/1/2002। তো এখন আপনারা খুব সহজে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তারপর আপনাদের বলবো, তো প্রথমে আপনার নামের বানান যদি ভুল থাকে তাহলে আপনি কি করবেন। নামের বানান যদি ভুল থাকে সেটা কিন্তু আপনার পুরনো ভোটার কার্ডও হতে পারে, বা আপনার বাবা মারও হতে পারে, বা আপনার দাদু দিদারও হতে পারে। তো সে যদি নাম ভুল থাকে সে কারণে আপনাদের করণীয় কী। যদি কারো ভোটার কার্ডে নাম ভুল থাকে তাহলে সেটা আপনাদেরকে কিন্তু অনলাইনে আপডেট করে নিতে হবে। বা যদি আগের ভোটার কার্ডে ভুল থাকে সে অসুবিধা নেই, কারণ নির্বাচন কমিশনের কাছে পুরো আপডেট থাকে। আপনার ইপেক নাম্বার কোনোদিনও চেঞ্জ হয় না, বা ভোটার আইডি নাম্বার কোনোদিনও চেঞ্জ হয় না। আপনার আগের নাম এটা স্বাভাবিক ব্যাপার, ভুল হয়ে থাকতে পারে। সেটা অনলাইনে আপনি কিছু স্টেপ ফলো করে কিন্তু নামটা চেঞ্জ করতে পারবেন। তো নামটা কীভাবে চেঞ্জ করবেন সেটা ভিডিও বানা আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে আপনারা খুব সহজেই নাম ঠিক করতে পারবেন, বা জন্ম তারিখও ঠিক করতে পারবেন। যে কোনো জিনিস ভুল থাকলে সংশোধন করতে পারবেন। তারপরে আপনাদের যদি ভোটার কার্ডের নম্বর পরিবর্তন হয়, মানে আগের ভোটার কার্ডগুলো দেখবেন WB দিয়ে শুরু হতো, আর এখনকার ভোটার কার্ডগুলো কিন্তু আপনার হয়তো NNP বা আপনার WBSP WSC হতে পারে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এটা আপনার নির্বাচন কমিশনের কাছে ওদের আপডেট থাকে কি কোন ভোটার কার্ডের সাথে কোন ভোটার কার্ডটা লিঙ্ক আছে, সেটা নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই। তারপরে আপনাদের যদি ভোটার কার্ডের পরিবর্তন করেন, বুথ মানে ঠিকানা পরিবর্তন করেন, সেখানে বুথ পরিবর্তন হয় বা অ্যাসেম্বলি আপনাদের পরিবর্তন হয়, সেটা নিয়ে আপনার করণীয় কী। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ মানুষ অ্যাড্রেস চেঞ্জ করতে পারে। সেটা নিয়ে আপনাদের কোনো ভয় নেই, কারণ অ্যাড্রেস চেঞ্জ করলে কিন্তু আপনাদের বুথ চেঞ্জ হবে। মানে ধরুন কোনো মেয়ে বিয়ে করে গেছে শ্বশুরবাড়ি, সেটা তো তাদের অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। সেই জন্য তাদের অ্যাসেম্বলিও চেঞ্জ হবে, বুথ চেঞ্জ হবে। সেটা নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই। তারপরে আপনাদের 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের করণীয় কী। তাদের করণীয় একটাই, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদেরকে কিন্তু যে নির্বাচন কমিশন 11টি নাথি বলেছে, সেই 11টি নাথি কিন্তু প্রয়োজন পড়বে। বা 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের কিন্তু কোনো অসুবিধা নেই। 2002 সালে যাদের নাম ছিল তাদের কোনো অসুবিধা নাই। বা 2002 সালে যাদের ভোটার লিস্ট নতুন হয়েছে তারা বাবা মার ঈদেও করতে পারে। বা যে 11টি নাথি বলেছে নির্বাচন কমিশন, সেই 11টি নাথি কিন্তু ওদের লাগবে। তো 11টি নাথির মধ্যে নামগুলো কী কী সেটা আপনাদের দেখাবো। তো 1 নম্বরে আপনাদের ডকুমেন্টস যেটা আছে আইডেন্টি কার্ড। মানে আপনারা যে গভর্নমেন্টের কোনো কাজ করেন, বা সরকারি বা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা পাবলিক সিকিউরিটি, এই গভর্নমেন্ট কার্ডটা কিন্তু আপনাদের থাকলেও হবে। তারপরে 2 নম্বরে লেখা আছে আপনাদের গভর্নমেন্টে LIC বা পোস্ট অফিস ব্যাঙ্ক 1987 সালের আগে এই ডকুমেন্টসটা কি আপনার আছে। LIC বা অনেকগুলো LIC করে অনেকজন, যেটা 1987 সালে কিন্তু এটা গ্রহণযোগ্য। এটা কিন্তু 1987 সাল হলেই হবে। তারপরে আপনার বার্থ সার্টিফিকেট। যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে তো আপনার বার্থ সার্টিফিকেট দিয়েও আপনি এটা করতে পারবেন। তারপরে 4 নম্বর বলা হয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট। আপনার যদি ইন্ডিয়ান পাসপোর্ট থাকে সেটা তো হবে। তারপরে আপনার এডুকেশন সার্টিফিকেট ইস্যু বাই রিজিওনাল বোর্ড অফ ইউনিভার্সিটি। আপনার স্কুল বা কলেজের সার্টিফিকেট থাকলে কিন্তু আপনার হবে এটা। তারপর আপনার পঞ্চায়েত রেসিডেন্ট সার্টিফিকেট, আপনার পঞ্চায়েত যদি রেসিডেন্ট বা ডোমেস্টিক সার্টিফিকেট থাকে তাও হবে। ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলেও আপনার কিন্তু এটা করা হবে। তারপরে আপনার OBC SC বা ST
এনি আদার্স কাস্ট মানে আপনাদের কাস্ট সার্টিফিকেটও আপনার এটা আপনি করতে পারেন। আপনার যাদের ওবিসি এ বা ওবিসি বি বা এসসি এসটি যাদের আছে তারাও করতে পারবে। তারপরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, আপনার যদি ন্যাশনাল রেজিস্টার রেসিডেন্ট সার্টিফিকেট থাকে তাও হবে। ফ্যামিলি রেজিস্টার পেপার বা স্টেট লোকাল অথরাইজ, আপনার যদি ফ্যামিলিতে রেজিস্টার পার্সন বা রেজিস্টার ট্যাক্স কেটে থাকে তাও হবে। তারপর আপনার অ্যানি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, আপনার যদি ল্যান্ডের সার্টিফিকেট থাকে বা জমির রেকর্ড থাকে সেটা তো হবে আপনার। এই 11টি নাথি কিন্তু যাদের ভোটার লিস্টে মানে 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না তাদের কিন্তু লাগবে, যাদের আছে তাদের কিন্তু লাগবে না এই নাথিগুলো, বা যাদের কোনো ডকুমেন্টস নাই তাদের কিন্তু এই নাথিগুলো লাগবে। তো যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদেরকে কোনো টেনশন করতে হবে না, আপনারা খুব সহজেই কিন্তু এটা আপনাদের হয়ে যাবে ভেরিফিকেশনটা। তো তারপরে আপনাদের দেখাবো কী করে আপনারা অনলাইন থেকে ভোটার লিস্ট ডাউনলোড করবেন। তারপর আপনাদের দেখাবো আপনারা ভোটার লিস্ট কী করে ডাউনলোড করবেন। তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইলে যে কোনো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন বা কম্পিউটার ওপেন করে নেবেন, দিয়ে সার্চ করবেন এনভিএসপি বলে সার্চ করবেন, বা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনার সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে দেখতে পাবেন প্রথমে দেখা যাচ্ছে ইসিআই, এখান থেকে আপনারা ভোটার কার্ডটা কারেকশন করতে পারবেন। তো আপনারা এটা ওপর দিকে স্ক্রল ডাউন করে দেবেন ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য, ওপর দিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। তো যে আপনারা এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন চিফ ইলেকট্রিক অফিসার ওয়েস্ট বেঙ্গল, তো এরকম একটা আপনাদের ওয়েবসাইট চলে আসবে। আপনারা সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in বলে সার্চ করলেও আপনি এখানে আসতে পারবেন, বা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্ক থেকে সরাসরি আসতে পারবেন। তো এখানে আসার পর আপনাদের কী করতে হবে, কী করলে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো এটা কিন্তু দেখতেছেন চিফ ইলেকট্রিক অফিসার ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইট, এটা সরাসরি আপনারা চলে আসতে পারবেন। এখানে আসার পর ওপর দিকে একটু স্ক্রল ডাউন করবেন, তারপর এখানে লেটেস্ট নিউজ দেখতে পাবেন, লেটেস্ট নিউজ স্টেট ডকুমেন্টস ফর্ম পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024 ইন ওয়েস্ট বেঙ্গল, রাইট টু পিপল 2024, ইলেকশন রোল অফ SIR 2002, রিমেনিং SCS হুইল বেন আপলোড সুন। তো আপনাদের এখানে কিছু ডিস্ট্রিক্ট কিন্তু এখনও বাকি আছে, সেটার জন্য কিন্তু কাজ চলছে। আপনাদের কিছু ডিস্ট্রিক্টের জন্য এখন অ্যাভেলেবেল আছে 2002 সালের ভোটার লিস্ট, বা আপনারা এখান থেকে 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। পরিবর্তন কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে নির্বাচন কমিশন সবগুলো আপডেট করে দেবে। তো আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিছু ডিস্ট্রিক্টের কিন্তু এখানে ভোটার লিস্ট পাবেন। তো সেটা পাওয়ার জন্য ডাউনলোড করার জন্য আপনারা কী করতে হবে, তো যখন এটা পুরো আপডেট দেওয়া হবে বা আপনাদের যদি ডিস্ট্রিক্টের নাম না থাকে, তো এখানে আপনারা কিছুদিন পরে আপনারা আসবেন, দেওয়ার চেক করবেন, বা যখন সবগুলো ডিস্ট্রিক্ট আপডেট হয়ে যাবে আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকেও আপনারা আসতে পারবেন। বা আপনাদের যদি ডিস্ট্রিক্টের নাম থাকে তো আপনারা কী করে ডাউনলোড করবেন সেটা দেখতে থাকো, ভিডিওতে আমি দেখাচ্ছি। তো এখানে আসার পর ইলেক্টর রোল অফ SIR 2002 এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে একটা ড্যাশবোর্ড খুলে আসবে। তো এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো ডিস্ট্রিক্টের নাম শো করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সেটা কোচবিহার আছে, জলপাইগুড়ি আছে, দিনাজপুর আছে, উত্তর দিনাজপুর আছে, দক্ষিণ দিনাজপুর আছে, মালদা আছে, নদিয়া আছে, হাওড়া আছে, হুগলি আছে, তারপরে মেদিনীপুর আছে, তারপরে ভারকুড়া আছে। তো এগুলো ডিস্ট্রিক্ট কিন্তু এখন আপডেট দিয়েছে আপনাদের ইলেকশন কমিশন, বা এটার জন্য কাজ চলছে। পরিবর্তন কিছু টাইমের মধ্যে কিন্তু আপনাদের সবগুলো ডিস্ট্রিক্ট কিন্তু আপডেট হয়ে যাবে। তো আপনাদের ডিস্ট্রিক্টে যদি নাম না থাকে তো আপনার অসুবিধা হবেন না বা হতবাক হবেন না, আপনারা কিছুদিনের মধ্যে কিন্তু ওটা আপনাদের আপডেট দেওয়া হবে। তো আপনাদের যদি এই ডিস্ট্রিক্টের মধ্যে নাম থাকে তো আপনারা কী করে ডাউনলোড করবেন দেখাচ্ছি। তো এখান থেকে আমি এটা মালদা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনার অনুযায়ী কিন্তু আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট আমি মালদা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ইলেক্টেড রোল 2002 ভোটার লিস্ট, এরকম করে আরেকটা ড্যাশবোর্ড খুলে আসবে। উপর দিকে স্ক্রল ডাউন করবেন, আপনাদের এসি নম্বর বা এসি নেম মানে অ্যাসেম্বলি নেম এখানে কিন্তু দেখাবে যে অ্যাসেম্বলি গেল আপনাদের আছে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে, সেই অ্যাসেম্বলি যে অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। তো আমি আমাদের অ্যাসেম্বলি সিলেক্ট করলাম। তারপর আরেকটা ড্যাশবোর্ড খুলে আসবে, আপনাদের এসি এখানে আসবে বা পুলিং স্টেশন নেম, আপনাদের এসিতে যে পুলিং স্টেশন নেমগুলো আছে সেই নামটা আপনাদের অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে তো আলামিন হাই স্কুল আমি সিলেক্ট করছি। এখানে আলামিন হাই স্কুল সিলেক্ট করে দেখতে পাবেন নির্বাচন তালিকা 2002 রাজ্য S 2025 পশ্চিমবঙ্গ।
তো দেখতে পাচ্ছেন 2002 সালের ভোটার লিস্ট কিন্তু এটা। তো আপনারা এটা খুব সহজেই কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো কী করে ডাউনলোড করবেন, তো আপনারা ভিডিও অবশ্যই বুঝতে পারলেন। তো এবার আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এরকম আপনাদের ভোটার লিস্টটা হবে বা আপনাদের ভেরিফিকেশনের সময় কিন্তু এটা লাগবে। তো এরকমভাবে আপনারা দেখে নেবেন। আপনাদের কোনো ফটো থাকবে না, আপনার নেম, বয়স, আপনাদের জেন্ডার আর আপনাদের ইপেক নাম্বার। অনেকগুলো দেখতে পাচ্ছেন ডাব্লিউবিতে শুরু হয়েছে, এগুলো কিন্তু নতুন পরিবর্তন হয়ে গেছে। বা আপনাদের যদি পুরনো ভোটার কার্ড বা জেরক্স থাকে তো আপনারা এটা মিলিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হয়ে গেছে। যদি না থাকে তো আপনাদের কোনো অসুবিধা নেই। তো আপনাদের যে আগের নাম্বারটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে কিন্তু থাকে, বা তারা ইলেকশন কমিশন কিন্তু ওটা আগে থেকে জানে কোনটার সাথে কোন কার্ড লিঙ্ক আছে। এখন সবারই কিন্তু নাম্বারগুলো আপডেট হয়ে গেছে, আপনার নতুন নাম্বার পরিবর্তন হয়ে গেছে। তো সেটা কোনো অসুবিধা নেই। তো এই খুব সহজে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে 2002 সালের ভোটার লিস্ট। তো ভেরিফিকেশনের কাজের জন্য আপনার অপেক্ষায় থাকুন। আর ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। অ্যান্ড আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।